প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বইয়ের বিক্রি। পুরনো অনেক বই পুনর্মুদ্রণ করে বাজারে আনছেন প্রকাশকেরা। তরুণ পাঠকদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনীতি ও ইতিহাসের বইয়ের কাটতি বাড়ায় বিষয়টি আশা দেখাচ্ছে প্রকাশকদের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে সবার আগ্রহের কেন্দ্রে চলে এসেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। বাজারে বেড়ে গেছে তার লেখা বইয়ের চাহিদাও। ডক্টর ইউনূসের লেখা বইয়ের বেশিরভাগই পুনর্মুদ্রণ করে বাজারে এনেছেন প্রকাশকেরা। কয়েক দশক আগে প্রকাশিত বইগুলো আগস্ট মাসে পুনর্মুদ্রণ করে প্রকাশনা সংস্থাগুলো। দেখা যেত মেলাতে বেশি সেল হচ্ছে, এখানেও থাকতো আড়ালে রয়ে গেছিল আর কি, এখন বেশি সেল হচ্ছে। ডক্টর ইউনূস স্যারের বই তো আমাদের আগে থেকে সেল হয়, তবে এখন হচ্ছে একটু চাহিদাটা একটু বেশি। নবীন থেকে শুরু করে প্রবীণ সব বয়সী মানুষই আছেন ডক্টর ইউনূসের লেখা বইয়ের ক্রেতার তালিকায়। বিশ্ববরণ্য এই ব্যক্তিত্বকে গভীরভাবে জানতে আগ্রহী তারা। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখলাম যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বইগুলো নেই, তো স্বাভাবিকভাবে এখন মানুষ আগ্রহী, মানুষ এগুলো পড়তে চাচ্ছে এবং আমরা অনেক দিন ধরে কিন্তু এই বইগুলো পাইনি। যেহেতু বইগুলো আগে ছিল না, কিন্তু নতুনভাবে আসতেছে, তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওই বইগুলো পড়া, ওই বইগুলো পড়ে মানে সত্য যাচাই করা। ডক্টর ইউনূসের বইয়ের পাশাপাশি বেড়েছে রাজনৈতিক ইতিহাসের বই বিক্রিও। পুরাতন বইয়ের নতুন করে বাজারে চাহিদা বাড়ার প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশক বিক্রেতারা। যেগুলো বইগুলো বেরিয়েছে নতুন নতুন এবং আগের বইগুলো আমরা একসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বই বলেই আমাদের গুগলে ফেসবুকে আমরা প্রমোট করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এবং রাজনৈতিক পরিবর্তনের যে মানুষের আকাঙ্ক্ষা, আমরা চাই যে মানুষ জেনে শুনে পড়ুক, তাইলে আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধ হবে। ডক্টর ইউনূসের নিজের লেখা বইয়ের পাশাপাশি তাকে ও তার কর্ম নিয়ে বই লিখেছেন অন্যান্য লেখকেরা। বাংলাদেশের বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি বিভিন্ন দেশের নামিদামি প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে এসব বই। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।